আপনি কি জানেন যে পুল সিরাত সর্বপ্রথম কে পার হবে? এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। দেখেন, পুল সিরাত এতটা ভয়ঙ্কর হবে, এতটা কঠিন হবে। পুল সিরাতের ফুল সেতুটা এতটা ভয়ঙ্কর সেতু হবে, আপনার জিন্দেগিতে এমন সেতু আপনি কখনো দেখেন নাই, দেখবেনও না। এটা হাদিসের ভিতরে তার বর্ণনাটা এমনভাবে আসছে, এই যে আমাদের যে মাথার চুল আপনি দেখতেছেন, চুলের চাইতো আরো চিকন এবং তলোয়ার চাইতো আরো ধারালো। আপনাদেরকে সহজ করে যদি আমি বলি, এই যে ব্লেড দেখতেছেন, ব্লেডের চাইতো আরো ধারালো। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই ব্লেডের চাইতে যদি ধারালো হয়, তাহলে কি আপনি পা রাখতে পারবেন ব্লেডের মাঝে? রাখা সম্ভব? পাটা রাখতে দিলে হবে, পাটা বাগ হইতে একটা সেকেন্ডও দিলে হবে না। এই ব্লেডের চাইতো আরো ধারালো হবে ফুল সিরাতের ফুল, এতটা ভয়ঙ্কর ফুল হবে, এতটা ভয়ঙ্কর সেতু হবে, সব মানুষ পার হতে হবে। পুল সিরাতের ফুলটা কেমন হবে জানেন? এটা জাহান্নামের উপরে হবে, আর নিচ দিয়া জাহান্নামের আগুন ধাউ দাউ করে জ্বলতেছে, নিচ দিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে, আর উপরে দিয়া পুল সিরাতের সেতু হবে। এটা পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যদি আপনি পরে যান তাহলে জাহান্নাম। তাহলে এখন আপনারা বলবেন, হুজুর এমন দাঁড়ানো সেতু কিভাবে আমরা পার রাখবো, কিভাবে আমরা পার হব? সম্ভব না। আবার নিজ দিয়া জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আমরা যদি পড়ে যাই তাহলে তো আমরা জাহান্নামী হয়ে যাব। ও আমার মুসলমান বন্ধুরা শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন, ফুল সিরাতের ফুল কিন্তু প্রত্যেক নবী রাসূলরাই কিন্তু পাড়ি দিতে হবে। আমাদের নবীও পাড়ি দিবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনের ভিতর আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল ফুল সিরাতের ফুল পাড়ি দিয়ে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, আপনি জানেননি এই ফুল সিরাতের ফুলে পা রাখাও সম্ভব না, তাহলে কিভাবে আপনি পাড়ি দিবেন? আল্লাহ পাকের সরাসরি রহমত যদি না থাকে, তাহলে কোনো ব্যক্তি ফুল সিরাতের ফুল পাড়ি দেওয়ার মতো কোনো দুঃসাহস তার হবে না। এই জন্য তো হাদিসের ভিতরে আসছে, যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা রাসূল প্রেমিক হবে, নামাজি প্রেমিক হবে, আল্লাহ কা ভক্ত হবে, আল্লাহ পাকের রহমতের বান্দা হবে, তাদের জন্য ফুল সিরাতের ফুলটা এত দ্রুত গতিতে তারা পার হয়ে যাবে। বিজলি চমকাইলে যেমন একটা সেকেন্ডও সময় লাগে না, একজন ইমানদার ব্যক্তি ফুল সিরাতের ফুল এর চাইতে আরো দ্রুত গতিতে সে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহ পাকের মহিমা, এটাই হচ্ছে আল্লাহ পাকের মহিমা। ফুল সিরাতের ফুলটা এইভাবেই পাড়ি দিবে একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহ তাআলার পিয়ারা বান্দা ব্যক্তি। এইভাবে ফুল সিরাতের ফুল সে পাড়ি দিতে হবে, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম এই ফুল সিরাতের ফুল পাড়ি দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হচ্ছে ওনার উম্মতেরা, যেমন আমরা, আমাদের নবীর উম্মত আমরা পাড়ি দিব, তারপর অন্যান্য নবীরা পাড়ি দিবে, তার উম্মতেরা পাড়ি দিবে। এই জন্যে এই ফুল সিরাতের ফুলটা বড় ভয়ঙ্কর হবে, কঠিন হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেক নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি যদি আমাদেরকে নিজের কুদরতি হাতে আমাদের উপর রহম না করো, তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। এই বিশ্বাস যখন আপনি রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বড় বড় কঠিন হিসাবকে আমার আল্লাহ সহজ করে দিবেন। আর বিশেষ করে আপনারা একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইয়া আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আপনি যদি আমার হিসাব কঠিন করেন, তাহলে কখন আমি জান্নাত পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলাকে ভয় করতে হবে। আল্লাহ পাকের হুকুম সময় মতো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ফুল সিরাতের ফুল বিজলির মতো চমকানোর আগে আগে আমার আল্লাহ যেন আমাদেরকে পার করাইয়া যেন জান্নাত